আসসালামু আলাইকুম। আমি সাইদ ফ্রম বিডি বিসমিল্লাহ কম্পিউটার আইটি। ডিয়ার লার্নার, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব কিভাবে আমরা প্রিন্ট করব এবং পেজ সেটআপটা কিভাবে দিব। প্রিন্ট এবং পেজ সেটআপ এই দুটো খুবই গুরুত্বপূর্ণ। তার ভিতরে মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে প্রিন্টের বিষয়টা। আমরা প্রিন্টে ক্লিক করলাম। এরপরে ধরেন আমরা একটা পেজ প্রিন্ট দিব, সেম পেজ আমরা 20টা প্রিন্ট দিব। আপনারা সবসময় মাউস পয়েন্টের দিকে খেয়াল রাখবেন। এই যে দেখেন আমি যে ঘোরাচ্ছি, এটাকে বলে মাউস পয়েন্ট। তো কপিস, এইখানে আমরা আসলে কত কপি নিব, আমরা এইখান থেকে লিখে দিতে পারি 20। আমরা এই একটা পেজ আমাদের 20টা কপি লাগবে। তো আমি এখানে 20 লিখে যদি প্রিন্ট দেই, তাহলে আমাদের এখানে 20টা পেজই প্রিন্ট হবে। এরপরে পেজেসের এখানে গিয়ে আমরা যদি চাই যে আমাদের একটা বই টাইপ করা হয়েছে 200 পেজের, এখন আমরা 1 থেকে 5 পর্যন্ত 5টা পেজ নিব অনলি। তো এই ক্ষেত্রে আমরা 1 থেকে 5 এইভাবে যদি আমরা দিই হাইপেন দিয়ে, এরপরে যদি আমরা প্রিন্টে ক্লিক করি 1 থেকে 5টা পেজ বের হবে। এখন দেখা যাচ্ছে কি যে আমাদের 25 নাম্বার পেজ, 35 নাম্বার পেজ, 45 নাম্বার পেজ, এই 3টা নাম্বারের পেজ প্রিন্ট দেওয়া লাগবে। তখন আমরা এইভাবে 25, 35, 45 এইটা দিয়ে জাস্ট আমরা প্রিন্টে ক্লিক করলেই আমাদের 3টা পেজ প্রিন্ট হয়ে বের হয়ে আসবে। তো আমরা যদি চাই যে আমাদের একটা বই আছে 1 থেকে 100 নাম্বার পেজ পর্যন্ত, তখন আমরা মনে করেন কি যে আমরা 65 নাম্বার পেজটা আমার লাগবে। জাস্ট আমি এখানে যদি 65 লিখে প্রিন্ট দেই, তাহলে 65 পর্যন্ত শুধু 65 নাম্বার পেজটা প্রিন্ট হয়ে বের হয়ে আসবে। আচ্ছা, এরপরে আমাদের এইখানে যে ব্যাপারটা বলছি কপিস, এইখানে যদি আমরা একটা নিই, একটা নিলে একটা নিতে পারতেছি। এখানে দেখেন প্রিন্ট অল পেজেস, আমাদের যদি দেখা যাচ্ছে 1 থেকে 100 পর্যন্ত পেজ প্রিন্ট দেওয়া লাগে, জাস্ট এখানে প্রিন্ট দিলে এখানে অল সিলেক্ট করা আছে। অল মানে কি সব, এখানে 5000 পেজও থাকলে আমি প্রিন্ট দিলে, প্রিন্টার যদি আমি 500 পেজ দিই, তাহলে আমার 500 পেজ প্রিন্ট হয়ে বের হয়ে আসবে। আচ্ছা, এবার আমরা আরেকটু কথা বলি। সেটা হচ্ছে কি যে কোনো প্রোগ্রামই আসলে এটা ওশান, মহাসমুদ্র, এটার আসলে শিখার শেষ নেই। অনেকে চিন্তা করতে পারেন যে আমাদের কোর্সের ভিতর থেকে কিছু বাদ যাচ্ছে, হ্যাঁ, কালেক্টেড, প্রিন্ট ওয়ান সাইডেড, হ্যাঁ, এই ধরনের কিছু বাদ যাচ্ছে। আসলে আমরা শিখবো সেই সকল বিষয়, যেই সকল বিষয় আমাদের জন্য গুরুত্বপূর্ণ, সচরাচর আমাদের কাজে লাগে, এই ধরনের প্রোগ্রামগুলো মূলত আমরা করব, এই ধরনের ফাংশনগুলোর কাজ করব। তা আমরা দেখব আজকে পোর্ট্রেটটা কি আর ল্যান্ডস্কেপটা কি। পোর্ট্রেট দিলে আসলে পেজের আকারটা কেমন হবে, ল্যান্ডস্কেপ দিলে কেমন হবে, এটা কিন্তু আমরা অলরেডি অটোমেটিক বুঝতে পারতেছি। পোর্ট্রেট যদি আমি দেই, এইখানে ভিউর সাহায্যে আমাকে দেখিয়ে দিচ্ছে। 2016 মাইক্রোসফট ওয়ার্ডে এই একটা ফ্যাসিলিটি আছে যে আমরা যদি আসলে প্রিন্ট অপশনে যাই, তবে আমাকে এইখান থেকে ডিরেক্ট ভিউটা দেখিয়ে দিবে। তো আমরা পোর্ট্রেট দিলে আমাদের পেজটা হচ্ছে লম্ব আকারে আসবে, লম্বা ভাবে। আর যদি আমরা ল্যান্ডস্কেপ দিই, তাহলে আমাদের পেজটা আড়ে আসবে। তো আপনি আসলে কিভাবে প্রিন্ট দিতে চান এই পেজটা, আপনি সেইভাবেই প্রিন্ট দিতে পারবেন। তো আমরা পোর্ট্রেটটা সিলেক্ট করি। তো এইখানে পেজ সিলেক্টের একটা বিষয় আছে। পেজ সিলেক্টের বিষয়, আমরা আসলে কোন ধরনের পেজটা নিব। যেমন এইখানে আছে লেটার আছে, লিগ্যাল আছে। আমরা লেটার নিব কি লিগ্যাল নিব, এইখান থেকে আমরা চুজ করতে পারি। আচ্ছা, লেটারের মাপটা আমরা একটু দেখি। এইখানে দেয়া আছে 8.5 বাই 11, 8.5 ইঞ্চি বাই 11 ইঞ্চি। তো এইখানে আমরা লেটারটা ইউজ করতে পারি, লিগ্যালটা ইউজ করতে পারি। আমাদের মূলত লেটার, লিগ্যাল আর A4 এই 3টা সাইজের পেজই
ইউজ হয় বেশি। আমি দেশের বাইরে দেখেছি A3 পেপারটা ইউজ করা হয় বেশি। তো আমরা মূলত লেটার A4 আর লিগ্যাল, আমাদের সবচেয়ে বেশি লাগে হচ্ছে লেটার A4 লিগ্যাল। তো লেটারের মাপ দেখলাম আমরা, লিগ্যালের মাপ দেখলাম, A4 এর মাপ দেখলাম। লেটার লিগ্যাল পেজটা অলমোস্ট সেম। আর লিগ্যালের ব্যাপারটা হচ্ছে কি, এইখানে হচ্ছে আমাদের 8.5/14 আছে এইখানে। তো আসলে লিগ্যালটা কখন ব্যবহার করা হয়, যেমন আমি একটা পেজ টাইপ করলাম, এখন টাইপের ভিতরে দেখা যাচ্ছে কি যে আমার 3-4টা লাইন বেশি হয়ে গেছে, সেই ক্ষেত্রে আমাদেরকে লিগ্যাল পেজটা সিলেক্ট করা উচিত। আমরা লিগ্যাল পেজটা সিলেক্ট করতে পারি। তো এইখানে দেখেন আমরা চাইলে এইখানে যদি লিগ্যাল পেজটা সিলেক্ট করি, লিগ্যাল পেজ সিলেক্ট করলে আমাদের পেজটা তুলনামূলকভাবে একটু বড় হয়ে গেছে। তো আমাদের লিগ্যাল লাগবে না, আমরা A4 নিলেও পারি, কোনো সমস্যা নাই। এখান থেকে আমরা চাইলে লেটার নিলেও পারি, যে কোনো একটা পেজ আমরা এর ভিতর নিতে পারি আমাদের কাজ অনুযায়ী। আমরা যখন কাজ করব অটোমেটিক আমরা পেজের মাপটা বুঝে যাব, আসলে পেজের মাপটা আসলে কেমন হওয়া উচিত। এটা আমরা ডে বাই ডে আস্তে আস্তে আমরা বুঝে যাব, যখন আমরা কন্টিনিউ কাজ করব তখন আমরা বুঝতে পারবো। তো আজকে আমরা আরেকটা বিষয় দেখব, সেটা হচ্ছে যে পেজ সেটআপ। এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। টপ মানেই আসলে পেজের উপরে, বটম পেজের নিচে, লেফট পেজের বামে, রাইট পেজের ডাইনে। তো আমরা আসলে টপে কত দিব, টপে আমরা যদি একটা অ্যাপ্লিকেশন করতে যাই, একটা স্ট্যান্ডার্ড মাপ, টপে 1, বটম 0.5 দিব, লেফট 1.5, রাইট 0.5। এটা আমরা ট্যাবের সাহায্যে আমরা হচ্ছে এক ঘর থেকে এক ঘরে দ্রুত যেতে পারি। শিফট চাপ দিয়ে যদি আমরা ট্যাব দিই তাহলে আমরা ব্যাকে যাব, আর ডিরেক্ট ট্যাব চাপ দিলে হচ্ছে আমরা ডানে যাব। তো আমাদের টপে 1 আছে, বটম 0.5, লেফট 1.5, রাইট 0.5। এইখান থেকে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা ওকে দিতে পারি। আমরা যদি একটা অ্যাপ্লিকেশন করি অবশ্যই কি অ্যাপ্লিকেশনের একটা মাপকাঠি থাকবে। তো পেজ সেটআপ থেকে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে পেপারের আমরা যেটা আগে পূর্বে দেখেছি যে পেপারের সাইজটা আমরা কম বেশি দিতে পারি, লেটার A4 লিগ্যাল। আসলে ম্যাথে যেমন অনেকগুলো নিয়মে আমরা অঙ্ক করতে পারি, ঠিক এইখানে অনেকগুলো নিয়মে আমরা কাজ করতে পারি। এখানে আবার পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ এটাও আছে, আমরা পূর্বে দেখেছি। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। আর আরেকটা কথা সেটা হচ্ছে যে আমরা যদি সিবি করতে যাই, তো সিবির ক্ষেত্রে আমি অলমোস্ট 0.5 দিয়েই কাজ করি, বা টপ বটম লেফট রাইট। আপনারা এখানে 0.5 দিয়ে করতে পারেন, আশা করি ভালো একটা ফলাফল পাবেন। তবে এরপরে আপনারা ওকে দিবেন। ওকে দেওয়ার পরে আরেকটা বিষয় সেটা হচ্ছে কি যে আমাদের যদি প্রিন্টার ইনস্টল দেয়া থাকে, কারণ আমরা যখন প্রিন্ট করব, প্রিন্টটা যদি আমাদের কম্পিউটারে লাগাই, তারপরে হচ্ছে দেখা যাচ্ছে কি যে ইনস্টল করতে হবে সিডি দিয়ে। প্রিন্টারটা ইনস্টল করার পরে এইখানে দেখবেন যে প্রিন্টারের লোগোটা চলে এসেছে, তখন প্রিন্টারটা আমরা সিলেক্ট করে দিব। তো যাক, আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্থতা কামনা করেই আমি আমার আজকের টিউটোরিয়াল এখানে শেষ করছি, আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনস অ্যাগেইন, আল্লাহ হাফেজ।